এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে, আপনারা রিপোর্ট করে দেন। শুনেন, আপনারা হলেন জাতির দল, আপনারা সব কিছু দেখার চেষ্টা করেন এবং আপনারা যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিংগুলি দেখে দেখে ব্যবস্থা নেব। আপনারা আপনাদের কাজটা একটু ত্বরান্বিত করেন, আমরা আশা করি। তাহলে শিক্ষকের মর্যাদা অবশ্যই সমুন্নত থাকবে। এটা মর্যাদার সাথে কি হলো আমি তো বুঝলাম। অনেক শিক্ষকতা করেন, আবার অন্য পেশাও যুক্ত থাকেন। আপনি আপনার নিউজ করছেন, আপনাকে তো আমি বলিনি কাউকে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। মর্যাদাহীন করতে আপনি আপনার পেশা করছেন, আপনি আপনার পেশা করবেন, উনি ওনার পেশা করবেন, এতে কার মর্যাদা কে নিলে এটা বুঝলাম না। আপনি দায়িত্বটা আপনি পালন করেন, ওনার দায়িত্বটা পালন করতে হয়ে গেল। এই দায়িত্বের মধ্যে কোনো অবহেলা থাকলে সেটা জনসম্মুখে আসবে, আমাদের দৃষ্টিতে আসবে, দৃষ্টিতে আনার দায়িত্বটা আপনি নিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি এটাই জানতে মন্ত্রী মহোদয়, ভিন্ন প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোচিং বাণিজ্য এটি কিন্তু কোনো অবস্থাতেই থামছেই না। এটা আপনার ওপিনিয়ন, আমরা এখনো এই ব্যাপারে বিশদ আলোচনা করিনি। আমাদের প্ল্যান অ্যান্ড ডিজাইন করে আমরা এগুলো নিয়ে কথা বলবো আস্তে আস্তে। আরেকটি বিষয় হলো মন্ত্রী মহোদয়, এই যে কারিগরি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, যেমন গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু কারিগরি শিক্ষাকে গুরুত্ব বেশি দিচ্ছে বর্তমান সরকার। সেই আলোকে এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকদের সংখ্যা খুবই অপ্রতুল। এই বিষয়ে স্যার মন্ত্রী মহোদয় কি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা কি? আপনি তো জানেন বিগত সরকার শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, তাই অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিউর আছে না, 2-4 মাস যেতে দেন, 2-4 মাস না, অন্তত 1 মাস যেতে দেন, তারপর দেখবেন। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।